একটা প্রতিবন্ধী মানুষ ভাই ঘরের মধ্যে যারা বন্দি থাকে শুধু তারাই বোঝে যে কতটা কষ্ট। বাসা কোথায় আপনাদের? বাসা ফুটানীগঞ্জ। ফুটানীগঞ্জ, হ্যাঁ। আপনি একটু সাইডে আসবেন, কথা বলবো আপনার সঙ্গে। বলেন। এখানে রাস্তা যেহেতু, হ্যাঁ, একটু 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 পাশে আসেন। বলেন। হ্যাঁ, একটু পাশে আসেন। তো আপনি এটা কি জন্মগতভাবে? হ্যাঁ, জন্মের পর থেকে। বয়স কত আপনার? আমার বয়স 31 বছর। একটু বুঝি নাই। 31 বছর। 31 বছর চলে। ফ্যামিলিতে কে কে আছে? আমি, মা, বাবা আর ছোট বোন বিয়ে হয়ে গেছে। আমাদের বাড়ির তেমন জায়গা নেই, 5 শতাংশ জায়গা, ওখানের ভিতরে ছোট একটা মাটি দিয়ে বাড়ি করা, ওখানে লোক নাই, ওনার বাবাই কৃষিকাজ করে অন্যর জমিতে, নিজের কোনো জমি নাই। আর ওনাকে মানুষ তো সাহায্য সহযোগিতা করলে উনি সেটা গ্রহণ করে। তো আসলে আমরা এই ধরনের প্রতিবন্ধী মানুষের পাশে সবাই এগিয়ে আসি, আমরা ওদের পাশে থাকি, ওদেরকে সাহায্য সহযোগিতা করি। আর শুধু আমরা না, আপনারাও ওদের পাশে এগিয়ে আসেন। ওরা সমাজ থেকে অবহেলিত, সমাজের মানুষ ওদেরকে অন্য চোখে দেখে। এই গাড়িটা কে দিয়েছে আপনাকে? চিত্রনায়ক যে অনন্ত জলিল। অনন্ত জলিল, হ্যাঁ। স্যার আমাকে দেখছিল, দেখার পরে ওনাকে আমি বলছিলাম, স্যার আমি তো চলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, যদি আমাকে একটা গাড়ি দিতেন আমি খুব উপকৃত হতাম। ভাই আমি যে কতটা কষ্ট নিয়ে আমার জীবন যে চলেছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। আপনার জন্য ছোট্ট একটা কুইজ আছে, যদি বলতে পারেন বা দিতে পারেন তাহলে আপনার জন্য আমরা একটা গিফট রাখবো। সেটা হচ্ছে সূরা ইখলাস পারেন? জি না ভাই, আমি ওই পারি, ওই যে আপনার কুল হু আল্লাহু। ওটাই সূরা ইখলাস, হ্যাঁ ওটাই, হ্যাঁ বলেন, ওটাই বলেন, ওটাই সূরা ইখলাস বলেন তো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটুখানি ভুল হয়েছে, আশা করি এটা সংশোধন করে নেবেন আর নামাজ কালাম পড়বেন, ইনশাআল্লাহ আপনার মনের ইচ্ছা আমরা চেষ্টা করব পূরণ করার জন্য। আর আপনাকে যে গিফটের কথা বলেছি, এখন আপনি হিসাব করতে পারেন তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমাকে একটু হেল্প করেন। এখান থেকে আপনার এই বান্ডিলটা দেওয়া হবে আপনাকে 1 মিনিট সময়, যা হিসাব করেন পুরোটা আপনার। 1 মিনিটে যতটুকু হিসাব করতে পারবেন পুরোটা আপনার। আমার হাতই চলে না ভাই, যতটুকু চলবে এটাই আপনার জন্য। আচ্ছা, আপনি শুরু করেন। হ্যাঁ, ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু দিব না, শেষ হিসাব করবেন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। টাইমটা দেখাও ফারদিন। হ্যাঁ, ওরা 1 মিনিট টাইম শেষ। ওকে, 1 মিনিট শেষ বাবা। হ্যাঁ, আর করে দেবো না, এ পর্যন্ত দেওয়া আমাকে। আর এটা কটা গুনছো বলো? এটি আপনার 47টা। 47টা। এখন এখানকার একজন আসেন, এই যে আমরা টাইমটা দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের 1 মিনিট হয়ে গেছে, ওর টাইম শেষ। দেখি ও কতটুকু করেছে। ওদের ঠিকঠাক গনে তাহলে ওকে আমরা দিয়ে দিব, না হলে দিব না। আপনার কি বাসা এখানে? হ্যাঁ, আমি এখানেই থাকি। আপনার নাম? আমার নাম আজাহার। আচ্ছা, আপনার নাম হচ্ছে আজাহার। নুঙ্গি পিন্দা নাই, কিছু নেই, কেমন লাগলো ভাই দে? হ্যাঁ, আপনার নাম আজহার। আপনার এখানে বাসা? এই জায়গার নাম? এই জায়গার নাম হলো পাঁচকুপি গ্রাম। পাঁচকুপি। আচ্ছা, এটা হচ্ছে নওগাঁ বগুড়া হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ, পাঁচকুপি এখানে। আচ্ছা, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, চিনি। আসলে উনি ছেলে কেমন? ছেলে খুব ভালো, ওনার বাড়ি ফুটানীগঞ্জ। ফুটানীগঞ্জ, তাই না? আচ্ছা, ও হিসেব করেছে 47টা। ও যদি 47টা যদি এখানে যদি থেকে থাকে তাহলে ও পাবে, আর যদি না থাকে তাহলে ও কিন্তু পাবে না। ওকে, তুমি কি? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। 1, 2, 3, 4। 42, 43, 44, 45, 46, 47, 48। 48টা হয়েছে। ও কথা বলছে 47টা। তাহলে কি হবে? একটা বেশি হয়েছে, তাহলে কি করা যাবে বলেন? তাহলে দিতে পারেন। আচ্ছা, উনি হিসাব করেছে, আরেকজন আসেন এখানে। এখানে বাসায় এমন কেউ আছে না?
গুনতে পারবেন না? আসেন, আপনার সামনে আসেন একটু, আসেন এখানে আসেন। হ্যাঁ, আপনি আসেন, এখানে দাঁড়ান। হ্যাঁ, নেওয়ার চেষ্টা, হ্যাঁ একটু জোরে জোরে বলবেন, সবাই শুনুক। হ্যাঁ, ধরুন বললাম 3, 4, 5, 6, 7, 8, 9। ছেচল্লিশ, 47। হ্যাঁ, এখানে 47, দুইজন দুইটা হিসাব করেছে, দুই রকম হয়েছে। এবার আপনি হিসাব করেন, লাস্ট হিসাব নেন। আসেন, আপনি আসেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 45, 46, 47, 48। এ ভাই বলছে 48টা, তাহলে তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম আমরা নাকি? 48টা, দুইজন বলছে, একজন 47টা। আসলে কি করা যাবে বলেন, আপনারা বলেন। আপনি একটা গোনা দেন। না, আমি দিব না, আপনারা বলেন কি ওকে দেওয়া যাবে? ও যে ভুল বলছে, আমার তো নিয়মের বাইরে চলে যাচ্ছে, ও তো ভুল বলা যাবে না। না, বলবল তো হবে না, এখন ঘটনছে এটা তো নিয়মের বাইরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আপনারা ওনাকে, যেহেতু ও ভুল বলছে, আমরা ওনাকে 48টার অর্ধেক দিয়ে দিই, 24টা দিয়ে দিই। দেন আপনারা কি বলেন? দেন। না, এখানকার লোক বলেন কি বলতেছেন? ও যেহেতু ভুল করছে, হ্যাঁ, আমরা আসলে এটা যতটা যে গুনতে পারে, আমরা 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা, যাকে যে রম পাই বান্ডিল দিয়ে দিই। তো ও যেহেতু হিসাব করেছে 47টা, আপনি হিসাব করেছেন 48টা, এবার হিসাব করেছে 47টা, ওই ভাই করলো 48টা, তাহলে আসলে দুইজন 48, একজন 47, একটু ঝামেলা হয়ে গেল না? আমি আরেকবার হিসাব করে দেখি, আমি নিজের থেকে, আপনারা দেখেন, তারপরে যদি মনে হয় বেশি হয়েছে তাহলে ও অর্ধেক পাবে, ও প্রতিবন্ধী হিসেবে ও অর্ধেক পাবে, ওকে তাই দিয়ে দিব। আর যদি ঠিক থাকে তাহলে পুরোটাই পাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 43, 44, 45, 46, 47, 48টাই আছে। তাহলে তুমি 24টা পাচ্ছ ভাই, অর্ধেক ভুল করার জন্য। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই ভাইয়ের মতো যারা শারীরিক প্রতিবন্ধী, যারা বৃদ্ধ বাবা মা আছে, আপনারা তাদেরকে কখনো অবহেলা করবেন না, তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে মানসিকভাবে সহযোগিতা করবেন, সেটা অর্থ দিয়ে হোক, মনের কথা দিয়ে হোক, বা তাদেরকে একটা ভালো পরামর্শ দিয়ে হোক। আপনারা চেষ্টা করবেন তারা যেন আমাদের কাছে কখনো যেন কষ্ট না পায়। পারতপক্ষে চেষ্টা করে তাদেরকে ভালোবাসতে, আমরা তাদেরকে যেভাবে ভালোবাসি আপনারা ভালোবাসেন, তাদের পাশে দাঁড়ান। এসব লোকদেরকে ভালোবাসা, পাশে দাঁড়ানো, এটা আসলে অনেক ভাগ্যের বিষয়। আমি অনেক স্যাটিসফাই এবং অনেক খুশি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাকে দাঁড়ানোর জন্য সুযোগ দিয়েছে। হ্যাঁ ভাইয়া, তো আমি অনেক খুশি, আমি ওর জন্য মন খুলে দোয়া করি। আমাদের ফ্রি মোশন বাই ফিরোজ কবির টিম পুরোটাই ওর জন্য দোয়া করে ইনশাল্লাহ।